সমস্যা, কিন্তু কোনো মামলা ছাড়াই, দরখাস্ত ছাড়াই, এবং তখন আমার উপরে নির্যাতনও করে আমার এই মঠবাড়িয়া থানা কর্তৃপক্ষ। তখন এই ছেলেটা আমার কাঁধে, ওর বয়স 5 বছরে 2-3 মাস কম, আর মেয়ের বয়স 11 বছর। 3 বছর পরে 14.5 বছরের সময়, 14 বছর ওভার আর কি, তখন আমাকে মেয়ের লাশ ফেরত দেয় ফ্রিজ থেকে। জি, হত্যা করে। তারপরে এই হত্যার সাথে আমার থানা সম্পূর্ণভাবে জড়িত, এবং আমার থানা এটা একদম, মানে কি বলবো, আপনার পর্যালোচনা করলে বুঝতে পারবেন যে কিভাবে একটা মানুষের উপরে কোন দল প্রশাসনিক সহযোগিতা নিয়ে একের পর এক দীর্ঘ বছর জুলুম করে। ওই যে লেখা আছে ওইখানে, আপনি দেখতে পাচ্ছেন, এইখান থেকে একটু দেখেন। বাড়িঘর লুট করা, সন্তান হত্যা করা, জোর জবরদস্তি স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে খারাপ পথে ব্যবহার করা। এবং এই সন্তানটা দেখেন আজকে 6 বছর মা ছাড়া আমার কাছে। আমি একাই বাবা লালন পালন করি, একাই নাওয়াই খাওয়াই, লেখাপড়া করাই, এবং টুকি থেকে একটু খাবারের ব্যবসা করি, যাতে ওই খাবার থেকে ওই খাবারটা চলে যায়। এটা মিরপুরে করেছি আমি এই 6 বছর পর্যন্ত। 2020 সালে এই সন্তান আমার সাথে থাকা অবস্থায় করোনা লকডাউনের দ্বিতীয় দিন ডক্টর উসলিম আলী ফরাজি এখন আবার মনোনয়ন পাইছে ওই হাত পাখার থেকে। ওর বাসার গেটের সামনে বসে সন্ধ্যার পরে লকডাউনের দ্বিতীয় দিন, এই যে তারিখটা দেখেন আপনি, 26/7/20 সাল, এই সালে আমার উপরে হত্যাযজ্ঞ চালায়, আমার পাও ভেঙে দেয়, আমাকে নগ্ন করে ফেলে, আমার প্রত্যেকটা গিরায় গিরায় হাতুড় দিয়ে পিটায়, এই যে পিটানের দাগ প্রত্যেকটা গিরায়। এই 6 বছর পরে এখনো আপনি দেখবেন যে প্রত্যেকটা গিরায় এক একটা করে দাগ আছে। আপনাকে দেখেন, দেখেন বোঝা যায় না, একটা টিকা দিচ্ছে, টিকা, এই টিকার দাগের মতো। এই এই যে ফেসকাইয়ে গুঁড়ো করে ফেলছে। এর বিচার এই রুস্তম আলী ফরাজি করে নাই এমপি থাকা অবস্থায়, অথচ এখন আবার হাত পাখার দিয়ে মনোনয়ন দিয়েছে। এর মনোনয়ন বাতিল করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমার এই বার্তাটা আমি দিতে চাই। এই 12 দফা দাবি আমি দিয়েছি সরকারের কাছে ইনসাফের পক্ষ থেকে। এর মধ্যে ওই 3 দফা দাবির মধ্যে আছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আওয়ামীপন্থী স্বৈরাচারদের প্রত্যাবাসনকারী দলগুলোকে চিহ্নিত করে নমিনেশন বাতিল। এই 3 দফা দাবির মধ্যে রুস্তম আলী ফরাজি পড়ছে। এই জন্য আমি এটা নিয়ে নির্বাচন কমিশনকে দেখাইতে চাই যে ওর মনোনয়ন বাতিল করার জন্য। এটাই আপনার দাবি? এছাড়া এই যে ফাঁসির যে কার্যক্রমের জন্য যে আপনি বসেছেন এখানে, এটা যদি সরকার বাস্তবায়ন না করে, এই আপনার আন্দোলন বা আপনার যে অনশন, এটা কতদিন চলবে? এটা আমি যতক্ষণ জীবিত আছি আমাকে বারবার হত্যার হুমকি দেওয়া হয়, এবং চেষ্টাও করা হয়েছে। একবার তো হত্যা করেই ফেলছে, ওই যখন পাওবাঞ্চে তখন শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে এই সন্তান সাথে থাকা অবস্থায়। রাত্র